5:30 বাজে, কাজ শেষ করে বাসা থেকে যাইতেছি। সারাদিন আজকে ভিডিও করতে পারি নাই। মাঝে মাঝে হয় না যে ভিডিও করার ইচ্ছাটাই কি হয় আমি জানি না, বাট ভিডিও করা হয় নাই। যিনি ফোন দিয়েছিল একটু আগে আর বলতেছিল যে নৌকা ভ্রমণ যাবে। আমার এক্সস্টেড লাগতেছে, বাসায় গিয়ে আগে গোসল করবো, তারপরে জানি না যাবো কিনা, আগে বাসায় যাই তারপরে দেখা যাবে। হ্যাঁ বিঙ্গো, বিঙ্গো কি তুই তুই সর, আমি বাসা ঢুকবো। বিঙ্গো কি হয়েছে? সর, যা, যাইতেছ যা। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসলাম সারাদিন কাজ করে আর এক্সস্টেড লাগতেছে। গোসল করলাম। এখন একটু আগে ফোন দিছিল ফ্রেন্ডরা যে নৌকা ভ্রমণে যাবে, কিন্তু এর আগে ও একটা জিনিস দেখাতে চাই। কালকে একটা বই পড়া শুরু করছি আমার দাদার। এটা হচ্ছে দাদার একটা বই, আমার দুলা ভাইয়ের, ইয়াং ফসেট ট্রয়, নাইস একটা বুকস এটা। আর বই, আমি যে বই পড়া শুরু করছি এটা আমার জীবনের সবচেয়ে গ্রেট ডিসিশন হয়েছে। আমি 2011 সাল থেকে বই পড়ি। এটা আমার জীবনের সবচেয়ে একটা বেস্ট ডিসিশন যে আমি বই পড়া শুরু করছি। বইটা খুব স্লো পেসের, এটা নিয়ে পরে বলবো। আমার ফোন দিছে, যাইতে হবে, ওরা প্যারা দিতেছে, ওরা খুব প্যারা দেয়। আর ও আমার অনেকদিন তো আমার গিটারটা পড়ে রয়েছে, বাজানো হয় না। আপনাদের একটা গান শোনাই, ট্রেন্ডি গান শোনাই। ছোটোবেলা থেকে এইখানে বসেই গান করি, যখন থেকে গিটার বাজাই। আপনাদের গানটা শোনাই। না এলো না সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়। সে আসে না, থাকে না শত বারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। না গেল না আর আশা রাখা গেল না, এ ব্যথা যায় আধারে সে মিলায়। সে জানে না, মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো শেষ হবে আগে? কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে। এত গান গেলে কাজ হবে না, ওরা আমাদের তারপরে গালি দেবে। এতটুকুই, পরে গান শুনাবো অন্য সময়। আই লাভ মিউজিক, আই লাভ বুকস, আই লাভ আর্ট। ভিডিও করা, অবশ্য ভিডিও করা আমি পারতাম না, তো 1 বছর বয়সে শিখছি। সো দ্যাটস ইট। এই যে শোভন ফোন দিয়ে ফেলছে। হ্যাঁ শোভন, আয় বেরোইছি আমি, 1 মিনিট লাগবে আসতে। আচ্ছা আচ্ছা দাঁড়া, ওকে বাই। ওকে কাকা, চাবিটা বেরোইলাম কাকা। না না, আচ্ছা আমাদের এখান থেকে ব্যাপটিস্ট মিশনে যাওয়ার একটা একটা শর্টকাট রুট আছে। অবিদার বাসার এখানে খোলা আছে কিনা দেখি। It's locked. আমরা বরিশালের লোকদের আমাদের একটাই বিনোদন আছে, মানে একদম যেটাকে বলা হয় পিওর বিনোদন। নদীতে গিয়া নৌকায় নিয়ে বোটটারে সুন্দর মাঝখানে ছাইড়া দাও, নদীতে সুন্দর নৌকা নিয়ে যায় চিল করা। বিনোদন তো একটাই, আর একটা বিনোদন হচ্ছে ওই যে তোমার মডেলের সামনে ভেলপুরি খাওয়া, কিন্তু সেটা তোমরা কেউই শুনলা না আমার কথা। আমি খুব দুঃখ পাইছি। না আমরা তো যাবো, তুমি তো আসো। যাবো বললেই হবে, তুমি দেখবা একটা জিনিস, ওরে যদি আমি বলি ও শুনবো। ওরে তুমি শুনবা না? চলো ভেলপুরি খাই, ও রাজি।
বরিশালের সবচেয়ে ফাইনেস্ট আর কুলেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে যখন বোটে করে কীর্তনখোনা নদীর মাঝখানে আইসা চুপচাপ বসে থাকবে। বোটটা নদীর মাঝখানে আসার পরে বোটটা অফ করে দিবে এবং চুপচাপ বসে থাকবে। এটা এক্সপিরিয়েন্স না করলে আসলে বোঝা যাবে, নান্দনিক একটা অনুভূতি। সাগর সাগর থেকে নামার পরে ফিলিংসটা কেমন বলবা? দারুণ, দারুণ মানে কলকাতায় কিচ্ছু নেই বা কি দারুণ ফিলিংস, মানে এটা উপভোগ করার মতো, তুলনা করার মতো, আপনি যা বলে পারবেন। ভালো লেগেছে। নমস্কার, নমস্কার, নমস্কার। কলকাতায় কিচ্ছু নেই বা কিচ্ছু নেই। Part of a joke, but we love Kolkata. We respect the people of West Bengal, all the people of India. It was a funny trip. এটা তো ফর্মাল হয়ে ঠিক আছে, ঠিক আছে। মোরা বরিশালিয়া, এত ফর্মাল হয়ে লাভ নাই। যাই হোক, এখন মোরা যাইতে এসি বাতাস খাইতে খাইতে অসাম ফিলিংস। নৌকার বিষয় আপনারা জীবনে বুঝবেন না, বরিশাল নাই। আর বরিশাল আইলেই তো হইবে না, আপনার তো নৌকায় উঠতে হইবে। কোন জায়গা দিয়ে কোন জায়গায় ঢুকলে পশ্চিমবঙ্গে ওইসব ভাববেন না। আমরা কিন্তু অনেক মানে অন্য রকমের পোলা পান আমাদের হচ্ছে। যাই হোক, আপনারা বাতাস খাইতে আসবেন, অনেক সুন্দর পরিবেশ, অনেক মজা। মানে বরিশালে বিয়ে করলে এই পোলা যদি বাইরে হয়, ওই জানে বরিশাল কি জিনিস। আর আমরা তো এই নিয়ে জন্মাইছি, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে, ওকে বাই। নমস্কার, ইভিনিং, বাই বাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।